নমস্কার, কানন্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো একটি রেসিপিটির নাম কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ। আর এই কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁকরোলকে, আর সাথে নিয়েছি চিংড়ি মাছ। কাঁকরোল আর চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি, আর তারপর চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদ মাখানো হয়ে গেলে বাইরে যে দেখে আসলাম ঈশান কি করে। মামা কাজ করছিল, মামার সাথে ও কাজের জিনিসগুলো নিয়ে খেলা করছিল। তারপর এসে কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে তেলের ভিতর চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। খুব অল্প আঁচে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। সুন্দরভাবে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকে একটি আলাদা পাত্রে সরিয়ে রাখলাম। চিংড়ি মাছগুলোকে বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। আমি একটি পাত্রে চিংড়ি মাছগুলোকে কিন্তু উঠিয়ে নিয়েছি। তারপর কড়াইতে আর একটু তেল দিলাম। তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ সময় নিলাম। তেল গরম হলে কেটে রাখা কাঁকরোলগুলো গরম তেলের ভিতর দিয়ে দিলাম। কাঁকরোলগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। অনেকেই কাঁকরোল খেতে পছন্দ করেন না, কিন্তু আমার মনে হয় আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনার কাঁকরোল খেতে ভালো লাগবে। এবার কাঁকরোল ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো হলুদ আর লবণ আমি দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পর কাঁকরোলগুলোর সাথে লবণ হলুদটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ হালকা আঁচে কাঁকরোলগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে। কাঁকরোলটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে, এজন্য বারবার আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর উঠিয়ে দেখছি ভাজা কত দূর হলো। বেশি কড়া করে ভাজা যাবে না। আবারও ঢাকনা খুলে আমি নাড়িয়ে নিলাম। এবার আর ঢাকনা দেব না। এবার নাড়াচাড়া করে কাঁকরোলটাকে ভেজে নেব। এই পর্যায়ে কাঁকরোলের ভেতর আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে বেশি পেঁয়াজ আমি ব্যবহার করিনি, কারণ কাঁকরোল কম ছিল। ছোট ছোট 4টা পেঁয়াজ দিয়েছি। কাঁকরোলের সাথে এবার পেঁয়াজগুলো ভালো করে আবারও ভাজা ভাজা করে নেব। আমার বাড়িতে সবাই এই রান্নাটা অনেক পছন্দ করে, তাই আজকে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। আরও কিছুক্ষণ আমি ভেজে নেব কাঁকরোলের সাথে এই পেঁয়াজ কুচিগুলো। গ্যাস কমিয়ে দিয়েই ভাজতে হবে, না হলে তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে কাঁকরোলের ভিতর দিয়ে দেব।
দিয়ে আরও কিছু সময় কাঁকরোলের সাথে চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো। মরিচ কম বেশি আপনারা দিয়ে নিতে পারেন। আমার বাড়িতে একটু কমই খাওয়া হয়, যার কারণে আমি মরিচের গুঁড়া কম দিয়েছি। যারা ঝাল পছন্দ করেন তারা একটু ঝাল বাড়িয়ে দেবেন। এরপর যাতে মশলাটা তলা থেকে লেগে না যায় তার কারণে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। কষানো হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন তরকারির উপর আগে থেকে দিয়ে রাখা তেলগুলো ভেসে উঠবে। কষানো চলছে, এখনো শেষ হয়নি। উপর থেকে তেল ভেসে উঠেছে, দেখাই যাচ্ছে। কষানো কিন্তু কমপ্লিট। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। কাঁকরোল আগে থেকে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, তাই জল আমি খুব অল্প পরিমাণে দিলাম। আর এই তরকারিটা ঝোল ঝোল হবে না, একদম গামাখা হবে, তাই জলের পরিমাণ কম নিয়েছি। তরকারিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তরকারি যত ফুটবে তত চিংড়ি মাছের স্বাদ বের হবে। এবার এক পর্যায়ে আমি টেস্ট করে দেখলাম যে আমার একটু লবণ কম আছে, তাই আমি লবণ যোগ করে দিলাম। মজাদার একটি রেসিপি এখনই তৈরি হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন এবং বাড়ি অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢেকে দেব, কারণ আমি বেশি জল ব্যবহার করব না। এই অল্প ঝোলেই সিদ্ধ হয়ে যাবে কাঁকরোল। এবার ঢাকনা খুলে দেখার সময় তরকারির কি অবস্থা। ঢাকনা খুলে দেখা গেল যে আরও একটু ঝোল শুকাবে। এই তরকারিটা বেশি ঝোল ঝোল স্বাদ লাগবে না। কিছু আইটেম ছিল যেগুলোর ভিডিও আমি করতে পারিনি। যদি আপনাদের আমার রান্নার ভিডিও ভালো লাগে, পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও আপলোড করব। উপরে তেল ভাসতে শুরু করেছে, তার মানে আমার রান্না কিন্তু শেষের পথে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটিকে আরও বড় করতে আমার সাথে থাকুন। আমার রান্না প্রায় শেষের পথে। এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে করে রাখা ভাজা জিরা গরম মশলার গুঁড়া। এটা দেওয়াতে আরও টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এই তরকারি। ভাজা মশলার গুঁড়া দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে না মেশালে তরকারির সাথে এটি কাঁচাই মুখে পড়বে। আমার রান্না একদম কমপ্লিট। এবার এটি পরিবেশনের পালা।
দেখুন কত লোভনীয় হয়েছে কাঁকরোল চিংড়ির এই তরকারি। আমার ছেলে এসে গেছে, ও চিংড়ি মাছ খেতে অনেক ভালোবাসে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমি কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। এর স্বাদ কিন্তু দুর্দান্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।